আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আজকে আমি যে ভিডিওটি বানাচ্ছি সেটি হচ্ছে নিট 2020 সালে যে পরীক্ষা হলো তার কেমিস্ট্রি প্রশ্নপত্রের একটা অংশ সলিউশন করছি। আজকে 13ই নভেম্বর নিট পরীক্ষা হয়েছে। আর আমি যে টেক্সট বুকলেট প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে E2 অঙ্ক বলে মার্কিং করা ছিল। আমরা এই যে পেপার আছে, এই পেপারের মধ্যে 45খানা প্রশ্ন ছিল। তার মধ্যে অর্ধেক প্রশ্ন আজকে সলভ করবো পার্ট 1 নামাঙ্কিত করে, বাকি প্রশ্ন নেক্সট দিনে ভিডিওতে আপলোড করব। তোমরা আমার এই ভিডিও দেখছো আমার এই চ্যানেল সুজিত স্ক্যাম্বার থেকে দেখছো। যদি তোমাদের এরকম ভিডিও পছন্দ হয়ে যায়, কাজের মনে হয়, আমার ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এসো দেখি নিট 2020 সালে পরীক্ষা হয়েছে, যার টেক্সট বুকলেট কোড E2-তে কী কী প্রশ্ন ছিল সেগুলো ছোটো ছোটো সলভ করে নিই। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যামিনস উইল গিভ কার্বাইল অ্যামিন টেস্ট। আমরা জানি অ্যালিফেটিক অর অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন উইল গিভ কার্বাইল অ্যামিন টেস্ট। এই চারটে যে অ্যামিন দেওয়া আছে, চারটি অ্যারোমেটিক অ্যামিন। প্রথমটা অ্যানিলিন, এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন, এটা 2 ডিগ্রি অ্যামিন, এটা 3 ডিগ্রি অ্যামিন এবং এটাও 2 ডিগ্রি অ্যামিন। তো একমাত্র প্রাইমারি অ্যামিন 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন কার্বাইল অ্যামিন পরীক্ষা সারা দেবে। অ্যানিলিন উইল গিভ কার্বাইল অ্যামিন টেস্ট ইন প্রেজেন্স অফ ক্লোরোফর্ম অ্যান্ড KOH। অ্যানিলিন ক্লোরোফর্ম ইন প্রেজেন্স অফ KOH-এর এসে রিয়াকশন করে to form phenyl isocyanide. This is an example of carbylamine test, and aniline undergoes carbylamine test to form phenyl isocyanide. Next প্রশ্ন হলো, an alkene on ozonolysis to give methanol, one of the product. Its structure is, there are 4 structure. Which compound will give methanol as a product? Methanol give the terminal alkene, and terminal alkene give methanol on ozonolysis. Compound C3 is an example of terminal alkene, and this compound give ozone methanol on ozonolysis. কম্পাউন্ড 3 থেকে যে ওজোনাইট ফর্মেশন হবে, সেই ওজোনাইটের জিঙ্ক জল দিয়ে হাইড্রোলাইজ করলে মিথানল পাওয়া যাবে। আদার 3টে কম্পাউন্ড থেকে এই প্রোডাক্টগুলো পাওয়া যাবে। অপশান সি এখানে সঠিক উত্তর। অপশান সি কম্পাউন্ডের ওজোনাইজ বিক্রিয়া করলে এবং করার পর জিঙ্ক জল দিয়ে হাইড্রোলাইজ করলে মিথানল পাওয়া যাবে। নেক্সট প্রশ্ন ছিল, ম্যাচ দ্য ফলোইং অ্যান্ড আইডেন্টিফাই দ্য কারেক্ট অপশান। COG plus H2G, টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার, B2S6 and H2O2। চারটে পয়েন্ট ABCD। রাইট হ্যান্ড সাইডে রোমান 1 ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, রোমান 2 অ্যান্ড ইলেকট্রন ডিফিউশন হাইড্রাইড, রোমান 3 সিনথেসিস গ্যাস, রোমান 4 নন প্ল্যানার স্ট্রাকচার। টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার হয় ম্যাগনেসিয়াম বাইকার্বনেট অ্যান্ড ক্যালসিয়াম বাইকার্বনেটের জন্য। তার অপশান বি রোমান 1-এ ম্যাচ করছে। তো অপশান বি রোমান 1-এ ম্যাচ করছে, একমাত্র এইটাই দেখে রোমান 1-এ আছে। আর B2S6 হচ্ছে ইলেকট্রন ডিফিউশন স্পিসিস, তাহলে সি হবে রোমান 2, সি রোমান 2 ম্যাচ করে গেছে। H2O2 নন প্ল্যানার স্ট্রাকচার, স্মল ডি রোমান 4-এ আছে, স্মল রোমান 4-এ আছে। অ্যান্ড CONH2 ইজ অ্যান মিক্সচার অফ সিনথেসিস গ্যাস, তাহলে স্মল এ রোমান 3-তে রোমান 3-তে আছে। তাহলে অপশান 1 এখানে সঠিক উত্তর। অপশান 1 সঠিক উত্তর। নিট পরীক্ষা এত সহজ প্রশ্ন দিয়েছে। নিট পরীক্ষা 2020 সালে প্রশ্ন সলভ করছি। 2020 সালে নিট পরীক্ষার নেক্সট প্রশ্ন ছিল, দ্য ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কনস্ট্যান্ট KF অফ বেনজিন ইজ 5.12 Kelvin kg per mole. The freezing point depression for solution of molality 0.078 in containing a non-electrolyte solute in benzene is, the freezing point হবে, the freezing point depression for the solution of molality 0.078 in containing a non-electrolyte solute in benzene is, আমরা জানি del TF is equal to KF into M। KF এর ভ্যালু দেওয়া আছে 5.12 আর M হচ্ছে 0.078। এটা মাল্টিপ্লিকেশন করলে হয় 0.3
9936, that means 0.4 K, 0.4, that means অপশান 3 এখানে সঠিক উত্তর। এটা নিট 2020 সালে এসছে। নিট 2020 সালের নেক্সট প্রশ্ন হলো আইডেন্টিফাই দ্য এক্স ইন দ্য ফলোইং সিকোয়েন্স অফ রিয়াকশান toluene, chlorine, HNO, product X. When X reacts with H2O at 100 degrees centigrade, formed the benzaldehyde. The options are 4: chlorobenzene, benzyl chloride, benzyl chloride, and benzotrichloride. When chlorine reacts with toluene reacts with chlorine, at first produced benzyl chloride, CH2Cl, aromating CH2Cl. When benzyl chloride reacts with again 1 mole chlorine in presence of HNO, then it form benzyl chloride. 6-member ring CHCl2, benzyl chloride. Benzyl chloride. When benzyl chloride reacts with H2O, then it form 6-member ring, 3 pi bond, and CH2Cl atom replaced by 2 OH group. This is a diol, and after removal of H2O, it can form benzaldehyde. So this is benzaldehyde. So it is option X, benzyl chloride, CaCl2. Option 3 এখানে সঠিক অ্যান্সার বেনজাইল ক্লোরাইড। নিট 2020 পরীক্ষার নেক্সট প্রশ্ন হলো হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস? 1 গ্রাম সিলভার, 1 গ্রাম ম্যাগনেসিয়াম, 1 গ্রাম অফ O2, 1 গ্রাম অফ lithium. 108 গ্রাম silver contain above number of atom, 1 gram contain n by 100 number of atom. Similarly, 1 gram magnesium contain n by 24 number of atoms. 16 gram oxygen O2 contain n number of molecules. So 1 gram O2 contains n by 16 number of molecules. That means n by 16 into 2 is equal to n by 8 number of molecules. And 7 gram lithium contain n number of atoms. 1 gram lithium n by 7 number of atoms. Between n by 188, n by 24, n by 8, and n by 7, which one is greater? N by 7 is greater. So maximum number of atom present, 1 gram of lithium. This is the correct option. নিট 2020 সালে পরীক্ষার নেক্সট প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং. wrought iron is impure iron, contain 4% carbon. Blister copper has blistered appear due to evolution of CO2 gas. Vapor phase refining is carried out for nickel by Van Erkel method. And pig iron can be molded into a variety of shapes. এই চারটি স্টেটমেন্টের মধ্যে স্টেটমেন্ট 1 হলো wrought iron is the purest form of iron. It contains 0.2 to 0.5% carbon. The first option is ভুল, wrong statement. Blister copper has blistered appear due to evolution of SO2 gas. Blister copper formation reaction to হলো 2Cu2s plus CO2 is equal to 2Cu2O plus 2SO2. Cu2s plus 2Cu2O is 6Cu plus SO2. SO2 gas evolution है, not CO2 gas. Statement 2 is false one. Vapor pressure refining is carried out for zirconium and titanium by Van Erkel method. Option 3 is wrong. Nickel extraction is done by Mond process. And here the option 4 is the correct one. Pig iron can be molded into a variety of shapes in the industrial purpose. So option 4 is the correct one. নিট 2020 পরীক্ষার নেক্সট প্রশ্ন হলো a tertiary butyl carbocation is more stable than a secondary butyl carbocation because of which following? Minus I effect of CH3 group, plus R effect of CH3 group, minus R effect of CH3 group, and hyperconjugation. এটা হচ্ছে টার্ট বিউটিল কার্বোক্যাটায়ন। এখানে C প্লাসের রেসপেক্টে 3টে 6টা 3টে 9টা 9 hyperconjugate H atom present. And secondary butyl carbocation 3 plus 2 5 hyperconjugate H atom present.
For this reason, tert-butyl carbon is more stable due to presence of 9 hyperconjugate H atom. So option 4 is the correct one. NEET 2020 পরীক্ষার নেক্সট প্রশ্নটি হলো an element has a body center cubic BCC structure with a edge length of 288 picometer. The atomic radius is চারটে অপশন দেওয়া আছে। আমরা জানি ফর বিসিসি সিস্টেম r is equal to root over 3a/4, এর ভ্যালু কত দেওয়া আছে 288 পিকোমিটার। সো r is equal to root over 3/4 into 288 পিকোমিটার। সো অপশন 1 is the right one. নিট পরীক্ষায় নেক্সট প্রশ্ন এসছে the rate constant for a first order reaction is 4.606 into 10 to the minus 3 second inverse. The time required for to reduce 2 gram of the reactant to 0.2 gram is, অর্থাৎ 2 গ্রাম ছিল 0.2 গ্রামে আনতে হবে। We know T is equal to 2.303 by K log of A by A minus X is equal to 2.303 by K 4.606 into 10 to the power minus 3 into log of A initial amount 2 gram, remaining amount 0.2 gram. It is 2.303 into 10 to the power 3 by 4.606 into log of 20 by 2, that is log 10. Log 10 value is 1. It is half into 10 to the power 3 is equal to 500 second. So correct option is 500 second. NEET 2020 next প্রশ্ন হলো reaction between acetone and methyl magnesium chloride, that means Grignard reagent, followed by hydrolysis will give isopropyl alcohol, secondary butyl alcohol, tert butyl alcohol and isobutyl alcohol. অ্যাসিটোনের ফর্মুলা H3C সিঙ্গেল বন্ড C ডবল বন্ডেরও CH3, এই CO বন্ডটা পোলার বন্ড, কার্বনিল কার্বন কন্টেন্ট ডেল প্লাস চার্জ। আর মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড Grignard reagent, this CH3C contain del minus charge. This del minus charge reacts with del plus charge carbon and pi bond will break, and the product is H3C single bond C single bond CH3 and below the bond CH3 and above the bond O MgCl. On hydrolysis by dilute HCl, it will give H3C single bond C single bond CH3 above the bond CH3 and below the bond OH. This is tert butyl alcohol. So the correct option is tert butyl alcohol. So option 3 is the correct one. NEET 2020 পরীক্ষার নেক্সট প্রশ্ন হলো which of the following set of molecule will have zero dipole moment? NH3BF2H2O14 dichlorobenzene, BF3HFCO2 13 dichlorobenzene, NF3BEF2H2O and 13 dichlorobenzene, BF3BEF2CO2 and 14 dichlorobenzene. In option 1, NH3 is a polar molecule having mu positive and H2 is a polar molecule having mu positive, but BF2 is non-polar molecule mu 0 and 14 dichlorobenzene non-polar molecule mu 0. In option 2, HF is a polar molecule having mu positive and 13 dichlorobenzene meta-dichlorobenzene having mu positive. So option 1, option 2 is not the correct one for the zero dipole moment. Now option 3 is option 3 NF3 polar molecule mu positive, H2O polar molecule mu positive and 13 dichlorobenzene mu positive. তাহলে অপশন 3 তো জিরো ডেভেলপমেন্ট নেই, বাট অপশন 4 BF3 নন পোলার, BF2 নন পোলার, CO2 নন পোলার and 1,4 dichlorobenzene, that means para-dichlorobenzene is a non-polar molecule. তাহলে অপশান 4 যে চারটে কম্পাউন্ড আছে, চারটে কম্পাউন্ডের মিউ কত 0, আর চারটে কর মিউ 0 জিরো ডাইপোলমেন্ট আছে। তাহলে অপশান 4 এখানে সঠিক উত্তর। NEET 2020 নেক্সট প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার অফ কার্বন অ্যাটম ইন দ্য ফলোইং রিয়াকশন? CH4 plus 4Cl2 arrow CCl4 plus 4HCl.
CH4 এ কার্বনের অক্সিজেন -4 থেকে CCl4 এ কার্বনের অক্সিজেন +4, তাহলে কার্বন অক্সিজেন চেঞ্জ -4 টু +4, অপশান সি এখানে সঠিক উত্তর। নিট 2020 পরীক্ষার নেক্সট প্রশ্ন হচ্ছে ম্যাচ দ্য ফলোয়িং অক্সাইড অ্যান্ড নেচার অফ অক্সাইড CO, BaO, Al2O3 অ্যান্ড Cl2O7 আর নেচার বেসিক, নিউট্রাল, অ্যাসিডিক, অ্যাম্ফোটারিক। আমরা জানি Cl2O7d অ্যাসিডিক ইন নেচার, দ্যাট মিন্স অ্যাসিডিক, that means option 3. D means option 3. D correct match with option 3. C, it is Al2O3. Al2O3 is amphoteric in nature. Amphoteric means option 4. C matched with option 4. And CO, A, CO is neutral oxide. Neutral, that is Roman 2. CO matched with Roman 2. And B, BaO, বেসিক অক্সাইড, এর ম্যাচ উইথ রোমান 1, তাহলে এ রোমান 2, বি রোমান 1, সি রোমান 4, ডি রোমান 3, ম্যাচ উইথ অপশান 2, অপশান 2 ইজ দ্য কারেক্ট ওয়ান। ভেরি ইজি কোশ্চেন, কামস ফ্রম পিরিয়ডিক টেবিল। নিট 2020 এক্সামের নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ দ্য ফলোইং ইজ নট কারেক্ট অ্যাবাউট CO, carbon monoxide. It forms carboxyhemoglobin. It reduced O2 carrying ability of blood. The carboxyhemoglobin is less stable than oxyhemoglobin and it is produced due to incomplete combustion. We know CO molecule, carbon present and lone pair of electrons on carbon atom combines with Fe present in hemoglobin of blood to form a very stable complex, carboxyhemoglobin. So carboxyhemoglobin is the most stable complex. Option 3 is not the correct. And again the question, which statement is not correct? Option 3 is not correct because carboxyhemoglobin is more stable. As CO is almost 100 times more rigidly bonded to Fe atom than oxygen, oxygen is no longer combined with hemoglobin. That means it reduces the oxygen carrying ability of blood. So statement 2 is the correct one. CO can form carboxyhemoglobin, it is also correct statement. And CO is formed due to incomplete combustion of carbon. When carbon undergoes complete combustion, then it forms CO2 gas. When carbon undergoes incomplete combustion, it can CO gas. So option 4 is the correct statement. Option 3 is the wrong statement and accurate question is the correct one. So option 3 is the right answer. NEET 2020 exam এর next প্রশ্ন হলো elimination reaction of 2-bromopentane to form pent2-ene is an example of elimination reaction followed Zaitsev rule, dehydrogenation reaction and dehydration reaction. এই চারটে স্টেটমেন্টে কোনটা অপশন? অপশন 1 এ বি সি কারেক্ট, অপশন 2 এ সি ডি কারেক্ট, অপশন 3 বি সি ডি কারেক্ট, অপশন 4 এ বি ডি কারেক্ট। This is the structure of 2-bromopentane. When 2-bromopentane reacts with alcoholic KOH, then H attacks the H atom, CH bond breaks and to form CC double bond and CBr is eliminated. So it is an example of elimination reaction where H and Br atom is eliminated. So option A is included. Now the product is H3C, single bond CH2, single bond CH, double bond CH, single bond CH3. These two pentene are pent2-ene. This is an example of elimination reaction. This is an example of hydrohalogenation reaction. By this reaction, H and Br both are eliminated. So it is a dehydrohalogenation reaction. And this reaction follows the Zaitsev rule. So option A, B and C are correct one. Now in option A, B, C are present. So option A is the correct option. In NEET 2020 exam, the next question is the correct option for free expansion
of an ideal gas under adiabatic condition is? There are four options. Now, first one is the adiabatic process. So, Q is equal to 0. So, option 1 and 2 may be the correct, between 1 is the correct one. Option 3 and 4 is not the correct one. Now, we know during adiabatic process W is equal to Cv T1 minus T2. T1 initial temperature, T2 final temperature. During adiabatic expansion, some amount of work will perform. So W become W greater than 0. So option 2 is the correct one, W greater than 0 and Q is equal to 0. Now, since W positive and Cv is positive, that means T1 minus T2 is T1 greater than T2. That means T2 is less. That is final temperature is less. That means temperature decreases during this process. That means T less than 0. So option 2 is the correct one for adiabatic process. Adiabatic expansion of an ideal gas. NEET 2020 exam next প্রশ্ন হচ্ছে identify the incorrect match. Name and UPAC name. Arnyl anium mendelinium, Arnyl trium, UPAC name is Lawrencium, Arnyl hexium, UPAC is Theoborgium, anium is Darmstadium. এই চারটের মধ্যে কোনটা ইনকারেক্ট ম্যাচ? আমরা জানি আনিয়াম হচ্ছে 101 মেন্ডেলিনিয়াম, অপশান এ হচ্ছে রোমান 1 কারেক্ট ম্যাচ। আর্নিল ট্রিয়াম 100টি লরেন্সিয়াম ইজ বি রোমান 2 কারেক্ট ম্যাচ। আর্নিল হেক্সিয়াম সিওবর্গিয়াম অপশান সি রোমান 3 কারেক্ট ম্যাচ। বাট আনিয়াম ট্রিপল 1 রন্টেজেনিয়াম RG has given is Darmstadtium. Option 4 is the correct wrong one. So option 4 is the actual answer in this question. NEET 2020 next প্রশ্ন হলো reaction between benzaldehyde and acetophenone in presence of dilute NaOH is an example of aldol condensation reaction, Cannizzaro reaction, cross Cannizzaro reaction, cross aldol condensation reaction. When benzaldehyde reacts with acetone, then in presence of dilute NaOH, then benzylidine acetone will form PH single bond CH, double bond CH, single bond C, double bond O, then CH3 plus H2O. This is an example of Claisen-Smith reaction, and Claisen-Smith reaction falls in crossed aldol condensation reaction. So option 4 is the correct one. It is an example of crossed aldol condensation reaction, specifically Claisen-Smith reaction. NEET 2020 exam next প্রশ্ন হচ্ছে which of the following oxo acid of sulfur has single bond O single bond O single, that is peroxo linkage? Sulfuric acid, sulfuric acid, peroxo disulfuric acid, pyrosulfuric acid. চারটে এক স্ট্রাকচার দেখানো হলো। সালফুরিক অ্যাসিডের মধ্যে কোনো পারক্সো লিঙ্কেজ নেই, সালফুরিক অ্যাসিডের মধ্যে কোনো পারক্সো লিঙ্কেজ নেই, বাট পারক্সো ডাইসালফুরিক অ্যাসিডের মধ্যে এই পারক্সো লিঙ্কেজটা আছে। অর্থাৎ কারেক্ট অপশান 3 পারক্সো ডাইসালফুরিক অ্যাসিড। পাইরোসালফুরিক অ্যাসিডের মধ্যে কোনো পারক্সো লিঙ্কেজ নেই। অপশান 3 ইজ দ্য কারেক্ট ওয়ান। NEET 2020 এক্সামের নেক্সট প্রশ্ন হলো অ্যানিসোল on cleavage with HI gives phenol plus methyl iodide, iodobenzene plus methanol, phenol plus ethyl iodide, iodobenzene and ethanol. অ্যানিসোল H প্লাসের প্রথম বিক্রিয়া করে যে অক্সিজেনিয়াম সল্ট তৈরি করবে, সে অক্সিজেনিয়াম সল্টে গুড নিউক্লিওফাইল I মাইনাস প্রেফারেন্সিয়াল মিথাইল কার্বনকে অ্যাটাক করবে এবং CO বন্ড ক্লিভ হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট উই অবটেন্ড phenol and methyl iodide as a final product. So phenol and methyl iodide option 1 is the correct one. NEET 2020 next প্রশ্ন হলো the calculated spin only magnetic moment of Cr2 plus ion is Cr3 plus having electric configuration 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 having 4 unpaired
electron, and mu value is root over n into n plus 2 bm, that means root over 24 bm, that means 4.9 bm. So option 2 is the correct one. Next question of the NEET 2020 exam is, which is the following is the natural polymer? Cis-1,4 polyisoprene, polybutadiene styrene, polybutadiene acrylonitrile. Option 1 is the correct one. Cis-1,4 polyisoprene is rubber, natural rubber. Natural rubber, so natural compound. So cis-1,4 polyisoprene is the correct option. Next question of NEET 2020 exam is, which of the following is an example of basic amino acid? Serine, alanine, tyrosine, and lysine. Serine is the formula of HOCH2CHNH2COOH. এখানে একটা COOH অ্যাসিডিক, একটা NH2 বেসিক পার্ট আছে। সেন ইজ নিউট্রাল ইন নেচার। Example 2 is alanine, H3C single bond CH NH2 COOH. COOH group NH2 group সমান আছে, তাই নিউট্রাল ইন নেচার, অ্যালানিন। Similar tyrosine, COOH group NH2 সেম নাম্বার আছে, tyrosine neutral. But lysine is the formula of H2N CH2 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 CH NH2 COOH. Here number of NH2 group is 2, which is greater than number of COOH group. Since number of basic group is greater than number of COOH acidic group, so tyrosine is basic in nature and basic amino acid. So option 4 is the correct one. NEET 2020 পরীক্ষার নেক্সট প্রশ্ন হচ্ছে, identify the molecule which does not exist. He2, Li2, C2 and O2. Helium a total electron 4 having bond order 0. Since bond order 0, so helium molecule does not exist. Option 1 is the right one. Lithium molecule have bond order 1, C2 molecule have bond order 2, and O2 molecule have bond order 2. Between the four option, helium molecule does not exist due to its bond order value is 0. এই ছিল আমার 13/9 যে নিট এক্সাম হয়েছে, সেই নিট এক্সামে কেমিস্ট্রির প্রশ্ন E2 কোডের পার্ট 1 অংশ করে হাফ পোর্শনে সলভ। আমি আগামী দিনে এই প্রশ্নপত্রের বাকি অংশ সলভ করব, পার্ট 2 নামাঙ্কিত করে আপলোড করব। এটা পার্ট 1 করলাম, হাফ প্রশ্ন দিলাম। তোমরা আমার ভিডিও দেখছো, আমার ইউটিউব চ্যানেল সুজিত স্কেমবায়োটেকে দেখছো। যদি এরকম ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে এই নিট 2020 এক্সামের কেমিস্ট্রি প্রশ্ন সলভের ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।